রেফারিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের দল সিটি ক্লাব। তবে স্বপ্রণোদিত হয়ে নয়, বাফুফের চিঠির প্রেক্ষিতে জবাব দিয়েছে ক্লাবটি। এদিকে মারধরের ঘটনায় একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। আর রোববারের ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়নশিপ লিগে রেফারির ওপর হামলার ঘটনায় উত্তপ্ত দেশের ফুটবল। বিভিন্ন ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চলছে বিশ্লেষণ। তবে ফুটবল মাঠে হামলা মারধরের ঘটনায় সমালোচনায় বেশি। বাফুফে এলিট একাডেমির বিপক্ষে আলোচিত ম্যাচ নিয়ে এরই মধ্যে সিটি ক্লাবকে চিঠি দিয়েছে ফেডারেশন। আরও 4 ইস্যুতে চিঠি পেয়েছে ক্লাবটি। তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে চিঠির জবাবও দিয়েছে সিটি ক্লাব। কারণ দর্শনের নোটিশ যে আসছে এটা দিয়ে দিচ্ছে, আমার জবাব দিয়ে দিতে প্লেয়াররা মনে সলিডারি বলে লিখছে। আর ক্লাব কর্মকর্তা যাদের ওরা মানে ওদের দুষ্টুরি কি আছে ওরা ওইভাবে বর্ণনা করছে। রেফারিকে মারধরের ঘটনায় শাহ আলম নামে একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। ও আমাদের ক্লাবের কোনো কর্মকর্তা না, ও যেভাবে আঘাত করছে সেই জিনিস আমরা তাকে তিরস্কার করছি এবং আমরা লিখিতভাবে তাকে এটার কারণ জানতে চাবো আর কি। যেহেতু সে আমাদের দর্শক হয়ে গেছে, এই জায়গায় আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। সিটি ক্লাবের দাবি, মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফেডারেশন দায় এড়াতে পারে না। অপরাধে চিঠি মেলে প্রয়োজনে পাশে থাকে না বাফুফে। নিজেদের সুবিধা অসুবিধা বলার সুযোগ না পাওয়ার দাবি ক্লাবটির। আমরা তার কাছে এই জবাব দিতে যাবো বা তার কাছে আমরা বলবো যে ভাই আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমাদেরকে আপনারা একটু দেখেন। কারো কাছে বলার মতো লোক নাই। লিগ কমিটির একটা মিটিং অন্তত হওয়া উচিত যে ফার্স্ট লিগ শেষ হয়েছে, সেকেন্ড লিগে আমরা একটা মিটিং ডাকি, অথবা ফার্স্ট লিগের ব্যর্থতা দায়ভার কি আছে সবকিছু মিলে একটা মানুষকে মিটিং ডাকি। সেই মিটিংটা আজ পর্যন্ত হয় নাই। ফুটবল তো একটু উত্তেজনার খেলা, সেক্ষেত্রে তো একটু উত্তেজিত দর্শক এবং প্লেয়াররা হয়। বিশ্বে সব জায়গায় একটু হয়ে থাকে। তবে আমাদের যদি মনে করি আমরা আগামীতে আরও কিছু লোক বাড়িয়ে সুশৃঙ্খলা আনা যাবে, সেক্ষেত্রে আমরা বাড়াবো। এদিকে রোববারের ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। তবে দিনভর সংগঠনটির সাধারণ সম্পাদকের মোবাইল বন্ধ পাওয়া গেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।